আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে চাইলে তিনি সকল অবস্থায় রিজিকের ব্যবস্থা করে দিবেন তা কি আমরা জানি? হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসেছিলেন। এমন সময় তার নজর গিয়ে পড়ল একটি পিপিলিকার ওপর। তিনি দেখতে পেলেন পিপিলিকাটি তার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে এগুতে লাগলো। পিপিলিকাটি নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাঙ অমনি হাঁ করে তাকে গিলে ফেলল। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর হঠাৎ করে ব্যাঙটি ভেসে উঠল। সে পুনরায় তীরে উঠে মুখ হা করে পিপিলিকাকে মুখ থেকে ছেড়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি। বিষয়টি কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছেন। তাই তিনি আরো মনোযোগ সহকারে বিষয়টি দেখতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজার মধ্যে একটি হলো তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতে পারতেন। তাই তিনি পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে পিপিলিকা, ব্যাপার কি? তুমি কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? আর কেন ফিরে আসলে? কিভাবে আসলে? ব্যাঙ তো তোমাকে খেয়ে ফেলেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে পিপিলিকা বলল, হে সুলাইমান, এই নদীর গভীরে এক বিশাল পাথরের মাঝে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মাঝে অনেকেই অন্ধ, ভারসাম্য, শক্তিহীন। তাই তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারছে না। এজন্য আল্লাহ পাক এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মেদারি আমার মাধ্যমে পূরণ করেছেন। কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে রিজিক পৌঁছে দিতে আমি অক্ষম। তাই আল্লাহ তাআলা আমাকে ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদে সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছায়। আমি সেখানে যেয়ে তাদের মধ্যে রিজিক প্রদান করে পুনরায় ব্যাঙের মুখের ভিতর করে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার মুখে এই কথা শুনতে পেরে বিষয়টি বুঝতে পারেন। তিনি আবার পিপিলিকাকে জিজ্ঞেস করলেন, তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকামাকড়দের কোনো তাসবিহ পাঠ করতে শুনেছ? পিপিলিকা জবাবে বলল, হ্যাঁ শুনেছি। তারা রিজিক পাওয়ার পর বলল, পবিত্র সত্তা একমাত্র তিনিই, যিনি আমাদের এই বিশাল নদীর গভীরে নিচেও আমাদেরকে ভুলে যাননি, যিনি কিনা আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন। তিনিই হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে যত প্রাণী উদ্ভিদ আছে সব কিছুর রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তার কাছে চাইলে তিনি সকল অবস্থায় রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। প্রসিদ্ধ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে নবুয়াত, জ্ঞান, প্রজ্ঞা ও তার পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছেন। মহান আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দান করেছেন যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। সে কতই না উত্তম বান্দা। অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ আয়াত ৩০। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। মহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, আমি সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকেলে ১ মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা আয়াত ১২। জিন জাতি তাঁর অনুগত ছিল। আল্লাহ তাআলার নির্দেশে তিনি জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসা পুনর্নির্মাণ করেন। কোরআনে কারিমের সূরা সাবার ১৪ নম্বর আয়াতে এর চমকপ্রদ ঘটনা উল্লেখ হয়েছে। পক্ষীকুলকে তাঁর অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদের পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট মর্যাদা। সূরা নামল আয়াত ১৬। পাখিরা তার হুকুমে বিভিন্ন কাজ করত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সেবা রাজ্যের রানী বিলকিসের কাছে পাঠিয়েছিলেন। পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। আল্লাহ বলেন, অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল। তখন পিপিলিকার নেতা বলল, হে পিপিলিকার দল, তোমরা নিজ নিজ গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকে হাসল। সূরা নামল আয়াত ১৮ থেকে ১৯। মুজিজা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। এটি কেবল নবীগণের মাধ্যমেই প্রকাশিত হয়, যারা আল্লাহ ভীতি, উন্নত চরিত্র, মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণে সর্বকালের সকলের আদর্শ স্থানীয় হন।